মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার জয়ন্তীপুর বাজার পেট্রাপল সীমান্ত, সেখানে মিছিল, বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। পেট্রাপল সীমান্তে মিছিল হচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপল সীমান্তে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বনগাঁ জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপলগামী এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই মিছিলে উপস্থিত রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তারা কিন্তু একযোগেই এই বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের পাশে সারা ভারতবর্ষের হিন্দুরা আছে, সেই বোঝাতেই এই পেট্রাপলগামী এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইউনিসকে যোগ্য জবাব দেওয়ার জন্যই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন। ইতিমধ্যেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রাফাল আক্রমণের দাবি জানিয়েছেন এবং অসীম সরকার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক সেই দাবিও জানিয়েছেন এই প্রতিবাদ মিছিল থেকে। প্রিয়াঙ্কা। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।